আনওয়ান্টেড 21 ট্যাবলেট এটি কন্ট্রাসেপটিভ পিল, মহিলাদের গর্ভনিরোধক ওষুধ রূপে এটি ব্যবহার হয়। এই ট্যাবলেট এখন প্রচুর ও ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। আর এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো শুধু আনওয়ান্টেড 21ই নয়, যত রকমের গর্ভনিরোধক ওষুধ আছে, ওব্রেল এল, সুবিধা, সুকি, ঠিক আছে, এই সবগুলি শরীরে কিভাবে কাজ করে এবং খাওয়ার নিয়ম, ওর সাথে এটি খেয়ে কিভাবে নিজের শরীরে ক্ষতি করছেন। দেখুন এর সাইড এফেক্ট কি আছে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। এই ওষুধটি ফিমেল সেক্স হরমোন গঠিত ওষুধ, যথা এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে গর্ভরোধক হিসেবে দীর্ঘ সময় ধরে সাফল্যের সাথে ব্যবহার হয়ে আসছে। কি এই ওষুধে কি আছে, ফিমেল সেক্স হরমোন গঠিত ওষুধ। এতে কি আছে, এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। মেয়েদের ক্ষেত্রে গর্ভরোধক হিসেবে দীর্ঘ সময় ধরে সাফল্যের সাথে ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে, ঠিক আছে। এই ওষুধে আছে কিনা, প্রতিটি ট্যাবলেটে আছে লিভোনরজেস্টেরন 0.015 mg আর ইথিনাইল এস্ট্রাডিওল 0.03 mg। এগুলো তো বাজারে ব্র্যান্ড হিসেবে পাওয়া যায়, কিন্তু বাট এগুলো ব্লাডে যে এস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের মতনই কাজ করে। মানে কি করে, দেখুন এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন উভয়ে ওভুলেশন দমনকারী গুণ আছে। দেখো এই ট্যাবলেট কিভাবে কাজ করে এটা জানার আগে আপনাকে জানতে হবে ফিমেল সাইকোলজি, হরমোন কিভাবে সিক্রেশন হয়, ঠিক আছে, ফিমেল শরীরে। দেখুন কিভাবে হয়, যখনই ব্লাডে এস্ট্রোজেন প্রোজেস্টেরন মাত্রা কমে যায় বা ড্রপ হয়, তখন আমাদের ব্রেন থাকা হাইপোথ্যালামাস পিটুইটারিকে নির্দেশ দেয় যে ব্লাডে এস্ট্রোজেন প্রোজেস্টেরন মাত্রা কমে গেছে। পিটুইটারি হাইপোথ্যালামাস নির্দেশ অনুযায়ী এফএসএইচ এলএইচ হরমোন সিক্রেশন করে। এফএসএইচ এবং এফএসএইচ এর কাজ কি, এফএসএইচ এর কাজ হচ্ছে এই অভাবে থাকা ডিমগুলোকে পরিপক্ক করে তোলা, ঠিক আছে। আর যখন পরিপক্ক হচ্ছে, ওর গা থেকে সিক্রেশন হচ্ছে এস্ট্রোজেন হরমোন, যে কিনা আমাদের ইউটারাসের ভিতরে বেড তৈরি করে, যেখানে কিনা ভ্রূণ থাকবে এবং নিজের আকৃতি নেবে, বাচ্চার আকৃতি, ঠিক আছে। এবার দেখুন, আর তারপর সিক্রেশন এলএইচ কি করবে, ওই এই পরিপক্ক ডিমগুলোকে ফাটিয়ে বলে কি ফলোপিয়ান টিউবে আসে। টিউবে আসার পর তারপর শুক্রাণুর সঙ্গে মিলন হয়, ফার্টিলাইজেশন হওয়ার পর, ঠিক আছে, বাচ্চাটি এখানে ইউটেরাসে ও বেডে আসে, যেখানে কিনা নিজের বাচ্চার আকৃতি ধারণ করে। এবং এইটি আরো ভালোভাবে আলোচনা করবো যখন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে আলোচনা করবো, ঠিক আছে। এবার দেখুন কিভাবে কাজ করছে। দেখুন এই ট্যাবলেটটি খেলে ব্লাডে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা ব্লাডে বেড়ে যায়। ব্লাডে এস্ট্রোজেন প্রোজেস্টেরনের মাত্রা যদি বেড়ে যায় তো কি হবে, এর ফলে হাইপোথ্যালামাস জিএনএইচ হরমোন রিলিজ করে না। তখন কি হাইপোথ্যালামাস ভাববে ব্লাডে এস্ট্রোজেন প্রোজেস্টেরনের মাত্রা ঠিক আছে, যার ফলে কি জিএনআরএইচ হরমোনকে ও রিলিজ করবে না। এর ফলে কি পিটুইটারি থেকে এফএসএইচ ও এলএইচ রিলিজ হয় না। এবার দেখুন এফএসএইচ এলএইচ রিলিজ না হলে কি, দেখুন এফএসএইচ আর এলএইচ যদি রিলিজ না হয় তো কি হবে, এলএইচ রিলিজ না হলে ওভারিয়ান ফলিকলগুলো গ্রোথ হবে না। ওভারিয়ান ফলিকল মানে ডিমগুলি, এগুলো গ্রোথ হবে না, যেগুলি কি ফার্টিলাইজেশন হয়ে ভ্রূণে তৈরি হয়। আর কি হবে, ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামকে পাতলা করে দেয়। ইউটেরাসের এই যে এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে, যেখানে কি ভ্রূণ রোপণ করা থাকে বা ভ্রূণ থাকে ওখানে, যেখানে কি বাচ্চার আকৃতি নেয়, এটা পাতলা হয়ে যাবে, যার ফলে কি ভ্রূণ এখানে রোপণ হবে না। আর কি না, সার্ভিসের মিউকাসকে ঘন আঠালো করে দেয়। এই তো সার্ভিস মিউকাস কি, দেখো সার্ভিসের মিউকাস ঘন আঠালো করে দিলে কি হবে, যৌন মিলনের পর, ঠিক আছে, সেখানে শুক্রাণু ফার্টিলাইজেশনের জন্য যেতে পারবে না অত আঠালো ভেদ করে, ঠিক আছে, যার ফলে কি ডিম যদি যায় ওখানে তো ফার্টিলাইজেশন হবে না, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এভাবে এই ট্যাবলেটটি কাজ করে, বুঝছে। এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম, এইটি ডে 5 থেকে শুরু করতে হয়। মানে আজ মেন শুরু হয়েছে, আজ ডে 1, ঠিক আছে, ডে 5 থেকে শুরু করতে হবে। আর প্রতিদিন একটা করে ট্যাবলেট খেতে হবে, 21 দিন খেতে হয়। এরপর মাঝে 7 দিন বন্ধ থাকে। আর এই ওষুধ 7 দিন বন্ধের মাঝেই মাসিক শুরু আর মাসিক বন্ধ হয়ে যায়। তারপরে আবার নতুন স্টেপ ওই ডে 5 থেকে শুরু করতে হয়। আর যদি মনে করুন যদি ডে 5 আজ ট্যাবলেট একটা মিস হয়ে গেল তো কি করবেন, যদি 1 ট্যাবলেট মিস হয়ে, আজ রাতে মিস হয়ে গেলে কাল মনে পড়া মাত্রই সকালে একটা মনে পড়া মাত্রই সকালে একটা আর রাতে একটা খেয়ে নেবেন, ঠিক আছে। আর তারপরের দিন থেকে আবার একটা করে ওষুধ চলতেই থাকবে 21 দিন পর্যন্ত, ঠিক আছে। কিন্তু যদি সকালেও মনে না পড়ে তো রাতে 2টো ট্যাবলেট একসঙ্গে খেতে পারেন। আর কি আছে, মানে যদি ডে 5 ডে 6ও যদি মিস হয়ে গেল তাহলে কি হবে, তারপরে তারপর 2 দিন সকাল রাত্রি করে খেতে পারেন। আরো 2 দিন, তারপরে আরো 3 দিন থেকে যেমন নিয়ম প্রতিদিন রাত্রে একটা করে খেতে পারেন। যদি
তৃতীয় দিন পর 3 দিন যদি মিস হয়ে যায় তখন ওই ট্যাবলেটটি স্টপ করতে হবে, রিপিট করে হবে আবার ডে 5 থেকে, মেন্স হবে ডে 5 থেকে আবার রিপিট হবে, ঠিক আছে? তখন নিউ স্ট্রিপ চালু হবে। আর খাওয়ার নিয়ম কখন খাবেন এই ট্যাবলেটটি, যে কোনো সময় এই ট্যাবলেট খেতে পারেন, বাট কারো এই ট্যাবলেট খেয়ে গা মাথা গোলাতে পারে, এই জন্য এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম সবসময় রাতে খেলে ভালো। রাতে খেলে ঘুমোর মাধ্যমে গা গোলানো সাইড এফেক্টটা কেটে যায়। প্রথম কিছুদিন হবে, তারপরে ওই সাইড এফেক্টটা আর দেখা দেবে না। এবার দেখুন এই ট্যাবলেটটি যারা দীর্ঘদিন খাচ্ছে তাদের কি কি সমস্যা হতে পারে, সাইড এফেক্ট কি দেখাতে পারে। দেখুন এস্ট্রোজেন প্রোজেস্টেরন যেসব রোগীকে সাবধানে দিতে হবে। এক হচ্ছে মৃগী রোগী, মৃগী রোগী সাবধানে দিতে হবে, কারণ এতে তার মৃগী খিচুনি বাড়তে পারে। আর কি ব্রঙ্কাল অ্যাস্থমা, যারা ব্রঙ্কাল অ্যাস্থমা রোগে ভুগছে তাদেরও সাবধান দিতে হবে, কারণ তার হাঁপানি বাড়তে পারে। আর কি ডায়াবেটিস পেশেন্টকেও সাবধান দেবে, কারণ এস্ট্রোজেন প্রোজেস্টেরন তার ডায়াবেটিসে সুগার লেভেল বাড়াতে পারে। আর কিনা হার্ট কিডনি আর লিভার রোগীকেও সাবধান দিতে হবে, কারণ ও তার হার্ট কিডনি লিভারের এনজাইমগুলোকে ধ্বংস করতে পারে। ঠিক আছে, দেখুন R121 এর সাইড এফেক্ট কি দেখা যায়। এক হচ্ছে এস্ট্রোজেনের ব্যবহারে শরীরে নাইট্রোজেন, ওয়াটার আর সোডিয়াম জমে শরীর মুখমণ্ডল ফুল থাকে এবং ইডিমা দেখা দিতে পারে। দেখুন যারা R121 বেশি ব্যবহার করে তারা দেখছি যখন হাত ফুলে যাচ্ছে, মুখ আরে ফুলতে থাকে এবং শরীরে নুন জমতে থাকে, ওয়াটার আর নাইট্রোজেন জমতে থাকে। ঠিক আছে, আর ব্রেস্ট টেন্ডারনেস এর প্রাথমিক দেখা যায়। ব্রেস্ট টেন্ডারনেস মানে কি, ব্রেস্ট টাইট থাকবে এবং দাবলে ব্যথা করতে পারে, এটা প্রাথমিকভাবে দেখা যায়। আর কি না এস্ট্রোজেনের অ্যাক্টিভিটি বেড়ে গেলে কখনো কখনো ইউটেরাসে ফাইব্রয়েডস দেখা দিতে পারে, ইউটেরাসে ফাইব্রয়েড হতে পারে, কারণ এস্ট্রোজেনের অ্যাক্টিভিটি বেশি হয়ে গেলে ইউটেরাসে ফাইব্রয়েডস জমতে পারে। আর কি বিপি বাড়তে পারে, আর লিভার ফাংশন টেস্টে পরিবর্তন হতে পারে, ব্লাড প্রেসার বাড়তে পারে, আর লিভার ফাংশন টেস্টে পরিবর্তন, ফ্যাটি লিভার এই 121 এর জন্য সাধারণত ফ্যাটি লিভার দেখা যাচ্ছে এখন, যার ফলে কি লিভারের ক্ষতি করছে। আর কি না থ্রম্বোসিস মার্কস, ব্লাডে ঘন হয়ে যাওয়ার চান্স থাকে, মানে ব্লাড আরো গাঢ় হয়ে যাবে, থ্রম্বোসিস মার্কস। আর ইউটেরাস ক্যান্সার, দেখো এস্ট্রোজেনের অ্যাক্টিভিটির জন্য আমাদের ইউটেরাসের ভিতরে যে মেমব্রেন এন্ডোমেট্রিয়াম যে টিস্যুটা আছে সেটা কি মোটা হয়ে যায়, গুড়কে খেলে যেমন আমার চোয়ালেগুলো মোটা হয়ে যায় যার ফলে কি ক্যান্সার হওয়ার চান্স থাকে, তেমনই এস্ট্রোজেনের অ্যাক্টিভিটির জন্য ইউটেরাসের ভিতরে ঠিক আছে চামড়াটা মোটা হয়ে যায়, যেটা কি ক্যান্সার হওয়ার চান্স থাকে। তো এইসব সাইড এফেক্ট দেখা যায়। ঠিক যদি কারো বংশে এইসব সাইড এফেক্ট আছে, ঠিক আছে, ইউটেরাস ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ঠিক আছে, ব্রেস্ট ক্যান্সার, তারপরে থ্রম্বোসিস আছে, ঠিক আছে, লিভার ফাংশন বা লিভার খারাপ আছে, তারা এস্ট্রোজেন খেতে যাবেন না। ঠিক আছে, এরপরে ভিডিওতে দেখুন 21 কোথায় কোথায় ইউজ হয় আর কখন কখন দেবো না, কন্টিনিউশন এরপরে ওই ভিডিওতে জানবো আমরা।